ড্রোন ক্যামেরার লেন্স জুম আউট করেও যে মিছিলের শেষ মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কোনো সাধারণ দৃশ্য নয়। ঢাকার রাজনীতির সব হিসাব নিকাশ উল্টো করে দিয়ে মিরপুরের রাজপথে আজ যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। যে এলাকাকে এতদিন এক দলের দুর্গ বলা হতো, আজ সেখানে নারীদের এ জনসমুদ্র কি তবে গদি উল্টে দেওয়া চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিল? ক্যামেরা ফোকাস করুন, ভালো করে দেখুন। বোরকা পরা হাজারো নারীর পাশে জিন্স টপস পরা আধুনিক তরুণীরাও কেন আজ এক কাতারে? উত্তরটা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। রাজনীতির মাঠের এই গেম চেঞ্জার দৃশ্য এবং পেছনের আসল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। স্বাগতম জানাচ্ছি স্রোত নিউজে। আজ আমরা এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা মেইনস্ট্রিম মিডিয়া হয়তো আপনাকে পুরোপুরি দেখাচ্ছে না। ঢাকা 15 আসন রাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চালটি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে নারীদের যে ঢল নেমেছে তা দেখে খোদ রাজনৈতিক বিশ্লেষকরাও এখন তোতলামি শুরু করেছেন। স্থানীয়রা বলছেন, মিরপুরের ইতিহাসে নারীদের এত বড় শোডাউন গত 50 বছরেও কেউ দেখেনি। সংখ্যাটা কত? 10,000, 20,000 নাকি তারও বেশি? গুণে শেষ করা অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ নারীরা কেন এভাবে রাজপথে? ঘর কোনো অপবাদ গুছিয়ে তারা কেন আজ ফ্রন্টলাইনের যোদ্ধা? তাদের চোখে মুখে একটাই বার্তা, আমরা পরিবর্তন চাই, আমরা নিরাপত্তা চাই। একটি প্রচলিত ভুল ধারণা বা মিথ ছিল যে জামায়াত মানে শুধু রক্ষণশীল বা বোরকা পরা নারীদের দল। কিন্তু আজকের এই ফুটেজগুলোর দিকে তাকান, এ মিথ আজ কাঁচের গ্লাসের মতো চুরমার হয়ে গেছে। মিছিলে হাঁটছেন হাজারো আধুনিক নারী, কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণী, কর্পোরেট নারী, যাদের পরনে জিন্স, শাড়ি কিংবা সালোয়ার কামিজ, হাতে দাড়িপাল্লা প্লে কার্ড। কেন একজন আধুনিক নারী কেন জামায়াতের মিছিলে? উত্তরটা খুব সরল, নিরাপত্তা। তারা দেখছেন রাস্তায় ইভটিজিংয়ের শিকার না হয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা কে দিতে পারবে। তারা দেখছেন ক্ষমতার চেয়ারে কারা বসলে তাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে। দল, মত আর পোশাকের ভেদাভেদ ভুলে নারীরা আজ এক ছাতার নিচে, কারণ দিন শেষে নিরাপত্তাই তাদের কাছে রাজনীতির শেষ কথা। এবার মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। গতকাল ঠিক এই আসনেই বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনও মিছিল করেছিলেন। নারী পুরুষ মিলিয়ে সেই মিছিলে যে লোক হয়েছিল, আজকের শুধু নারীদের মিছিলেও তার 10 গুণের বেশি উপস্থিতি। পার্থক্যটা কোথায় জানেন? এক দলের মিছিলে লোক আনার জন্য খরচ করতে হয়, আর অন্য দলের মিছিলে নারীরা নিজের ভাড়ায় বাচ্চার হাত ধরে সংসারের কাজ ফেলে স্বেচ্ছায় ছুটে আসছেন। এই যে স্বতঃস্ফূর্ততা, এটাই ব্যালট বাক্সে আসল ব্যবধান গড়ে দেবে। নারীরা দেখছেন একপাশে ডাক্তার শফিকুর রহমানের মতো জাতীয় নেতা, যিনি কথা বলেন শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, আর অন্য পাশে বিএনপির লোকাল পলিটিক্স। নারীরা এখন সাইলেন্ট ভোটার নন, তারা এখন ডিসিশন মেকার। ভিডিওর এ পর্যায়ে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি সত্যকে ভয় না পান এবং রাজনীতির নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করুন স্রোত নিউজ। আমরা অন্যায়ের স্রোতে গা ভাসাই না, আমরা সত্যের স্রোত তৈরি করি। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো ব্রেকিং নিউজ মিস না করেন। বিএনপি বুঝতে পেরেছিল জামায়াত এবার নারীর ভোটে বাজিমাত করবে। উনি জেনেছেন কি করে সব নারী জাতি পতিতা, এটা বলার অধিকার কারণেই আমরা তো তাও ভদ্রতা করেছি, ছাড়িটা আনিনি সাথে। তাই তারা শুরু করেছিল ফিয়ার মঙ্গারিং বা ভীতি প্রদর্শন। তারা প্রচার করেছিল জামায়াত আসলে নারীরা ঘরবন্দি হবে, কিন্তু ফল হলো উল্টো। নারীরা ভয় না পেয়ে বরং কৌতূহলী হয়ে জামায়াতের ইশতেহার পড়েছে। তারা দেখেছে সেখানে নারীদের ফ্রি উচ্চশিক্ষা আর কর্মসংস্থানের কথা বলা আছে। বিপরীতে বিএনপি কি করল? তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা হবে। আচ্ছা, তারেক সাহেবের স্ক্রিপ্ট রাইটাররা কি তাকে ডুবানোর পণ করেছেন? একটু গুগল করলেই তো দেখা যায় বাংলাদেশের সরকারি চাকরিতে মাতৃত্বকালীন ছুটি এখনই 6 মাস এবং বেসরকারি খাতেও 4 থেকে 6 মাস কার্যকর আছে। যে আইন অলরেডি দেশে চালু আছে সেটা নতুন করে দেওয়ার প্রতিশ্রুতি কি নারীদের সাথে মশকরা নয়? নারীরা এখন আর আগের মতো বোকা নেই। তারা ইউটিউব দেখে, ফেসবুক দেখে। তারা বুঝে গেছে কারা ইস্যু বোঝে আর কারা হোমওয়ার্ক ছাড়া রাজনীতি করতে এসেছে। নারীদের মন পেতে বিএনপি আরেকটি টোপ ফেলেছে, ফ্যামিলি কার্ড। ভোট দিলে চাল ডাল ফ্রি। কিন্তু বাংলার নারীরা কি ভিক্ষুক? তারা চাল ডাল চায় না, তারা চায় সম্মান। তারা জানে কার্ড মানেই দলীয় নেতাদের পকেট ভারী করা, কার্ড মানেই চুরির নতুন স্কিম। অন্যদিকে জামায়াত বলছে স্বাবলম্বী হওয়ার কথা, শিক্ষার কথা। নারীরা দেখছে একদল তাদের রিলিফের লাইনে দাঁড় করাতে চায়, আরেক দল তাদের মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখায়। তাই কার্ডের লোভে নয়, নারীরা এবার ইজ্জতের রায় দিতে প্রস্তুত। বাংলাদেশের ভোটারদের প্রায় 51% নারী। এই নারী ভোটের 70 থেকে 80%ই এখন ঝুঁকছে দাড়িপাল্লার দিকে। এর পেছনের গণিতটাও মারাত্মক। একজন পুরুষ ভোটার শুধু তার নিজের ভোটটা দেন, কিন্তু একজন নারী ভোটার, তিনি যখন সিদ্ধান্ত নেন তখন তিনি তার পরিবারের আরও 2 থেকে 3টি ভোট সাথে করে নিয়ে আসেন।
এটাকে বলে মাল্টিপ্লায়ার ইফেক্ট। মিরপুর থেকে টেকনাফ, বগুড়া থেকে সাতক্ষীরা, সবখানে একই চিত্র। বগুড়ায় বিএনপির দুর্গে ফাটল ধরেছে। তারেক রহমানের নিজের আসনেও জামায়াতের শোডাউন দেখে চোখ কপালে উঠেছে অনেকের। এই তৃণমূলে যখন আগুন জ্বলে ওঠে তখন কোনো ষড়যন্ত্রই আর কাজে আসে না। নিজস্ব ভোট ব্যাংক হারিয়ে বিএনপি এখন মরিয়া। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে শেখ হাসিনার পরিবার রাজনীতি করতে পারবে। ভাবা যায় যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে হাজারো ছাত্র রক্ত দিল, বিএনপি এখন সেই ফ্যাসিবাদের পুনর্বাসন চায় শুধু জামায়াতকে ঠেকানোর জন্য। এটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ম। এতে না তারা পেল আওয়ামী লীগের ভোট, কারণ তারা বিএনপিকে বিশ্বাস করে না, আর না ধরে রাখতে পারল নিজেদের কর্মীদের আস্থা। কুল রাখতে গিয়ে শ্যামও হারালো বিএনপি। রাজনীতির আকাশে এখন নতুন সূর্যোদয়। নারীরা চায়ের দোকানে তর্ক করে না, তারা ভোটের দিন নীরবে বিপ্লব ঘটিয়ে দেয়। আজকের এই মিছিল সেই নীরব বিপ্লবেরই সরব হুঙ্কার। 12 তারিখ ব্যালট পেপারে যখন সিল পড়বে তখন বোঝা যাবে কার্ডের লোভ জিতল নাকি সম্মানের প্রতিশ্রুতি জিতল। তবে রাজপথের এই উত্তাল জনসমুদ্র বলে দিচ্ছে রায় হয়ে গেছে। এই স্রোত থামানো এখন অসম্ভব। দর্শক, আপনি কি মনে করেন, নারীরা কি এবার সত্যি ক্ষমতার পালাবদল ঘটাতে যাচ্ছে, নাকি ফ্যামিলি কার্ডের রাজনীতি জিতবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো আরও বড় কোনো ধামাকা। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন স্রোত নিউজের পর্দায়। আল্লাহ হাফিজ।